আখেরাত থেকে বিমুখ হওয়া বা আখেরাতের ক্ষেত্রে আগ্রহী হওয়ার ক্ষেত্রে দুর্বলতা। অধিকাংশ লোক, অধিকাংশ মুসলিম, এমনকি নামাজ হয়তো দেশাচার পড়ছেন, গতানুগতিক নামাজ পড়ছেন, অনেক নামাজি আছেন, কিন্তু আখেরাত সম্পর্কে আগ্রহী হওয়ার ক্ষেত্রে একেবারে দুর্বল। এক্ষুনি যে মরণ আসতে পারে, এই চিন্তা চেতনা কয়জন মানুষের আছে? ভাবছেন যে সবাই ডানে বামে চলে যাচ্ছে, আমি আরও থাকবো, আমি আরও থাকবো। মানে আশা আকাঙ্ক্ষাটা অনেক সুদীর্ঘ, লম্বা, একবারে 10 বছর 20 বছরের প্ল্যান বানিয়ে বসে আছেন, আগামী 5 বছর 10 বছর এই করব। এখন থেকে কিন্তু নকশা আপনার করা আছে, এখানে নকশা হয়ে আছে, অথচ আপনার মরণ এখানে আছে, মরণ এখানে আছে, কখনোই চিন্তা করছেন না। তো আখেরাত সম্পর্কে আগ্রহী হওয়ার ক্ষেত্রে দুর্বলতা, আখেরাতের কাজে আপনার কর্মতৎপরতা নেই। কোরআনে কারিমের তেলাওয়াত আজকালকার লোকেরা ছেড়েই দিয়েছে, এমনকি আলেম সমাজও ছেড়ে দিয়েছে, হাফেজ কারীরাও ছেড়ে দিয়েছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা ব্যতিক্রম, শতকরা একটা দুটা পাওয়া মুশকিল হয়ে গেছে। শুধু কিছু লোক ধার্মিক আছে, ওই রমজান মাসে সীমিত করে দিয়েছে কোরআন তেলাওয়াত। আপনি কোরআনকে আধা ঘন্টা সময় দিতে পারছেন না, আর মোবাইলকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় দিচ্ছেন। এটা কম করে বললাম? কম করে বললাম? আপনি নিজের হিসাব করবেন না, নিজের হিসাব করবেন, পরের হিসাব করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি বুঝতে পারছি, সময় আমরা চেষ্টা করি যে এর মধ্য থেকে না, অনেক সময় বাধ্য হয়ে যায়। কারণ আমাদের ব্যাপারটা হচ্ছে অন্যরকম, যে এত প্রশ্ন চলে আসে মানুষের, যে জবাব না দিলেও অসন্তুষ্ট, আবার জবাব দিলে আমার সেটা অবশ্য নেকির কাজ, কিন্তু শুধু সেই নেকিতে থেকে গেলাম। আবার আলেমদের এটাও একটা সমস্যা আছে, যে আমিও তো নেকির কাজ করেছি, কিন্তু শুধু ওই নেকির কাজ, আপনার কোরআন তেলাওয়াত এবং কোরআন চর্চা করা এবং কোরআনের সাথে একটা সম্পৃক্ততা, তারপরে নফল জিকির আজকার করা ফরজের পরে, এগুলো তো একটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার তাজকিয়া নাফসের জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য। তো এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল কোরআনে কারিমকে হাফেজরা সময় দিচ্ছেন না, যার ফলে কোরআন মুখস্থ নেই, বইলে গেছেন কোরআন মুখস্থ করে। রবের কাছে কি জবাব দেবেন? যে মোবাইল নিয়ে 2-3টে মোবাইল, একবার এটা একবার ওইটা একবার ওইটা, আর এতে কোরআনে কারিমে স্পর্শ করার সময় নেই, ছোঁয়ার সময় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আখেরাত সম্পর্কে আগ্রহী না হওয়া বা আগ্রহী হওয়াতে দুর্বলতা, আখেরাতের জন্য কাজকর্মের ক্ষেত্রে দুর্বলতা, এটি হচ্ছে কিসের কারণ? খারাপ মরণ কারণ। উদাহরণ দিই, রাত্রে ঘুমাবার আগেখানে আপনার অবস্থাটা, চিত্রটা আপনার সামনে, নকশাটা সামনে নিয়ে আসেন, এখন ওই দৃশ্যটা আপনার সামনে নিয়ে আসেন। ঘুমাবার আগে শুধু মোবাইল টিপাটিপি করছেন, দেখি লাস্ট কী আছে, ফেসবুক কী আছে, ইউটিউবে কী আছে, এই করছেন, নাকি জিকির আজকারগুলি করলেন আপনি? শেষখানে আপনার জিকির আজকার হলো না, শেষখানে মোবাইল আপনার সঙ্গী হলো। যদি আপনি মোবাইলটা দেখতে দেখতে, ওর মধ্যে খারাপও আছে তো, শুধু ভালো তো নেই, পাশেই খারাপ, একবারে নোংরা, আর ওই দেখতে দেখতে তারপরে আপনার চোখটা বন্ধ হলো, আল্লাহ না করে ওই দিনে মারা গেলেন, তো মরণটা কি আপনার ভালো হইলো বলুন তো দেখি? কিন্তু যদি আপনি সুন্নতি জিকির আজকারগুলি পড়ে শোন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা শেষখানে বলবে, ঘুমাবার আগেখানে এটা বলে, আর কারোর সাথে কথাবার্তা বলবে না, আর ওই দুনিয়ার কাজকর্ম করবে না। কয়জন আমল করছেন এর উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে এটি বলতেন। স্ত্রীর সাথে গল্প করতেন, কিন্তু গল্প করে শেষখানে এই দোয়াটি পড়তেন। অনেকগুলি দোয়া আছে, জিকির আজকার আছে, আপনাদের জানা আছে, আমার আলোচনাও আছে। তো আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন।